হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ নববর্ষ। আমার যত বাঙালি অবাঙালি ভিউয়ার সাবস্ক্রাইবার ফ্রেন্ডস আছেন সকলকে জানাই শুভ নববর্ষর আন্তরিক শুভেচ্ছা এবং যত গুরুজন বা সবাই গুরুজনদের আমি জানাই অনেক অনেক নমস্কার এবং আমার প্রণাম। তো বন্ধু, আজকে দুদিন আগে আমার একটা সাবস্ক্রাইবার আছে, আমার একটা দাদার মেয়ে আছে, খুব ছোটো, ওই হিন্দি অতটা ভালো বোঝে না। তার সঙ্গে দেখা হয়েছিল, ও বলেছিল দাদা শুভ নববর্ষের দিন একটা ভিডিও বানাবে এবং সেই ভিডিওটা বাংলায় বলবে যাতে আমি পুরো কথাটা তোমার বুঝতে পারি। তো ওর একটা রিকোয়েস্ট আমি রাখতে পারিনি, কালকে কতদিন আমি ভিডিও বানাতে পারিনি। আসলে আমি অনেকটা দূরে গেছিলাম, কিছু রেড ফ্যাক্টর পাইনাপেল এবং ইয়েলো সাইজ ছিল আমার বন্ধুর কাছে, সেইগুলো বুক করতে গেছিলাম। তো ওইগুলো আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এবং আপনার সঙ্গে শেয়ার করবো। কিন্তু তার মধ্যে কিছুদিন আগে আমি কিছু স্প্যাঙ্গেল, আপনার হল্যান্ড এবং কিছু বার্জিস, নতুন বার্জিস নিয়ে এসেছি, কালারিং বার্জিস। আজকে সব কিছু দেখাবো আপনাদের এবং তার সঙ্গে আমার যে পুরোনো সমস্ত চিক্স যেগুলো আমি সেপারেট করেছি তাদের সবাইকে সব কিছুকে আজকে আপনার সঙ্গে শেয়ার করবো। শুভ নববর্ষের শুভ মুহূর্তে আমি ভাবলাম আমার যত সব চিক্স আছে সেগুলোকে আপনাদের দেখাবো, ওরা কেমন আছে। এবং পাইনাপেল ইয়েলো সাইডের এক জোড়া 5খানা ডিম দিয়েছিল, তাদের চিক্স বেরিয়ে যাওয়ার কথা, অনেক দিন হয়ে গেল, এখন দিন হয়ে গেছে ওদের বেরিয়ে যাওয়ার চিক্স। তো ওটা আমার চেক করবো, আপনাকে দেখাবো। আসলে এখানে পাখিরা খুব চিলামিলি করে, এর জন্য কথা শোনা যায় না ভালোভাবে। তো আজকে সমস্ত চিজগুলো দেখবো এবং পাইনাপেল ইয়েলো সাইডের প্রোগ্রেসটা চেক করবো এবং যে নতুন পাখিগুলো আমি নিয়ে এসেছি সেই পাখিগুলো দেখাবো। তার মধ্যে ফেলো রেড আই আছে, একজোড়া অ্যাডাল, আমি গেছিলাম অ্যাডাল রেড আই ফেলো, খুব ভালো সাইজের, পছন্দ হয়েছে, আমি নিয়ে এসেছি। এবং ডাবল লাইন ডাবল কিস্টের একজোড়া নিয়ে এসেছি এবং 3খানা স্প্যাঙ্গেল নিয়ে এসেছি বন্ধু, খুবই ভালো মার্কিংয়ে, আমার খুবই পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। এর জন্য ভাবলাম সব কিছু আপনাদের শেয়ার করি। আর প্রত্যেকটা কেজে প্রচুর যেসব চিক্সগুলো ছিল সবাইকে একসঙ্গে করেছি, তো একসঙ্গে একটা কেজে চিক্সগুলো আছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি ভাবলাম এই সমস্ত ভালো দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, বছরের প্রথম দিনে আপনাদের সঙ্গে সবাই মিলে শেয়ার করি। তো চলুন বন্ধু, আজকে দেখা যাক আজকের চিক্সগুলো এবং যে নতুন পাখিগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাই। চলুন তো বন্ধু, এগুলো দেখুন সমস্ত হবরমর চিক্স। সামনে দেখুন অ্যালবিনো রেড আই, কত সুন্দর স্বাস্থ্য বা ফিগার চলে এসছে অলরেডি। আরও কিছু বাচ্চা আছে যাদেরকে আমি 2-1 দিনের মধ্যে আলাদা করব। তো এইগুলো এখন রেডি হয়ে গেছে বন্ধু। আর এগুলো তো সব বুক আছে, এগুলো তো আমি রাখবো না, এগুলো সবই বিক্রি করে দিয়েছি অলরেডি, সব বুক হয়ে আছে। 2-1 দিনের মধ্যে এগুলো সব নিয়ে যাবে। আসলে বাচ্চাদের বার করেই আমি বিক্রি করি না বা কাউকে দিই না, কেন ওদেরকে রাখি 2-1 দিন বা 4-5 দিন রাখি, আগে দেখিনি ওদের ঠিকমতো খাচ্ছে বা ওদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, এটা শিওর হওয়ার পরেই আমি নতুন ঘরে পাখিকে পাঠাই। এইভাবে দেখুন বন্ধুরা, ওই কেস্টের যে 7টা বাচ্চা ছিল সে 7টা বাচ্চা এখন ঘুম পেয়ে গেছে, এখন নড়বে না। তো 2-3টে বাচ্চা অলরেডি নিচে নেমে গেছে, এগুলো আস্তে আস্তে আলাদা করবো। আর নিচের বাচ্চারা দেখুন এটাও রেডি হয়ে গেছে, এটাকে আমি কাল বা পরশু সেপারেট করবো। আর একদম নিচে আসুন, এই 3টে বাচ্চাকে দেখুন বন্ধু, এই 3টে বাচ্চা মনে হয় রেডি হয়ে গেছে, এরা নিয়ে খাওয়া দাওয়া করছে। তো 2-1 দিনের মধ্যে এদেরকে সেপারেট করবো। আসলে সেপারেট করে দিতাম, কিন্তু ওই একটা কেজের মধ্যে এতগুলো বাচ্চাকে রাখা ঠিক হবে না, এর জন্য ওদেরকে প্যারেন্টসের কাছে রেখে দিয়েছি। তবে 2-1 দিনের মধ্যে এদের সবাইকে আলাদা করে দেবো। লাভ বাটের চিক্সগুলোকে দেখেন আপনার, চলুন লাভ বাটের চিক্সগুলোকে দেখেন। এই সমস্ত লাভ বাটের চিক্স যাদেরকে আমি সেপারেট করেছিলাম, এদের ভিডিও আপনাকে দেখিয়েছিলাম। এর মধ্যে 4 জোড়া কোবাল মার্কস বেরিয়ে গেছে বন্ধু, 8 পিস কোবাল বেরিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এক বন্ধু বুক করে গেছিলো, নিয়ে গেছে। আর লুটিনো ফিশারগুলো এখন মোটামুটি রেডি হয়ে গেছে, এর 7-8 দিন হয়ে গেছে সেলফ আলাদা করেছি। তো এখন দেখছি মোটামুটি পাখিগুলো সবাই সুস্বাস্থ্য এবং ঠিকমতো খাওয়া দাওয়া করছে। তো এবার যারা এরা বুক করেছে আমি এক এক করে তাদেরকে বলবো এসে সব নিয়ে চলে যাবে, কারণ কেজগুলো খালিও করতে হবে ইমিডিয়েট, কারণ কেজগুলো না খালি করলে আমি নেক্সট যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে বা 2-4 দিন সব বড়ো হয়ে যাবে, ওদেরকে আমি সেপারেট করতে পারছি না। কেন আপনাদের প্রথম থেকে বলে আসছে আমার কেজে একটু সমস্যা হয়ে গেছে, এই সেটআপে যা কেজ রাখা যেত সমস্ত কেজ আমি রেখে দিয়েছি।
তো এর জন্য আমি একটু সমস্যা হচ্ছে বলে একটা কেজের মধ্যে অনেকগুলো চিক্সকে রাখতে হচ্ছে, কেন বেশ কিছুদিন চিক্সগুলোকে রাখতে হয় ওরা ঠিকমতো খাচ্ছে কিনা এবং দেখার জন্য। কেন প্যারেন্টস থেকে চিকগুলোকে বার করে সঙ্গে সঙ্গে যদি আমি অন্য ঘরে বা অন্য কেউ ক্যারি করে বা ট্রাভেল করে নিয়ে যায়, তাহলে বাকিগুলো খুবই ভয় পেয়ে যায় এবং তার এফেক্ট দিয়ে ওদের খাওয়া দাওয়ার পরে ওরা নতুন জায়গায় খাওয়া দাওয়া সেভাবে নাও করতে পারে, আর 2-1 দিন খাওয়া দাওয়া ঠিকমতো না করলে এদের ফিজিক্যালি ফিটনেসের প্রবলেম হতে পারে। এর জন্য আমি চিক্সগুলোকে বার করে আগে একই ঘরে রাখি, 5-6 দিন রেখে তারপরে বাকিগুলোকে অন্য ঘরে দিই। তো এগুলো সব বেরিয়ে যাবে 2-1 দিন মধ্যে, তাই ভাবলাম বেরিয়ে যাওয়ার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আর নতুন চিক্সগুলোকে দেখাই, চলুন আসুন। এই হল্যান্ডের 5খানা চিক্স দেখুন খুব বড়, মানে যথেষ্ট বড় হয়ে গেছে। তার মধ্যে 2-3খানা বাচ্চা অলরেডি খেতে শিখে গেছে। এই 5টা বাচ্চাকে আলাদা করতে হবে নেক্সট উইকে। নিচে আসুন, নিচে এই ঘরে 4টে বাচ্চা আছে, এগুলো সব আপনাকে দেখিয়েছিলাম। এরা সব নেক্সট উইকের মধ্যে এরা সব সেল ব্রিডিংয়ের জন্য বাইরে বক্স থেকে চলে আসবে। তো এদেরকেও সব আলাদা করতে হবে, এই জন্য কেজিগুলো সব আমি খালি করে দেবো। তার আগে এই 4টে বাচ্চা আছে, এই দুটো বাচ্চা আছে আপনাকে দেখিয়েছিলাম। আর এর মনে হয় চিক্স ফুটেছে, আমি যখন প্রোগ্রেস চেক করবো তখন আপনাকে দেখাবো। আর এই নিচের তো চিক্স আছে আপনাকে দেখিয়েছিলাম, অনেক ডিম দিয়েছিল কিন্তু বাচ্চা সেভাবে হয়নি। 2টো বাচ্চা হয়েছিল, আমাদের একটা বড় হয়েছে, একটা মারা গেছিলো। তারপরে কোনো চিক্স বেরিয়েছে কিনা আমি চেক করিনি, যখন চেক করবো আপনার সঙ্গে দেখাবো বন্ধু। এবার চলুন যে নতুন পাখিগুলো নিয়ে এসেছি সে আমাকে একবার দেখাই। প্রথমে দেখুন বন্ধু, এইখানে সমস্ত জায়গায় আমি চিক্সগুলো নিয়ে এসেছিলাম, তার মধ্যে এখানে 2খানা শুধু আমার ঘরের চিক্স আছে। এই একটা যে দেখছেন খয়েরি কালারে, এইটা দেখুন কত সুন্দর অলরেডি গ্রোথ চলে এসছে। এটা হ্যান্ড ফিডিং করে আমি সেলফ করেছিলাম। এই 1 পিস আছে, আর 1 পিস এখানে আছে বন্ধু। এটা দেখুন কি সুন্দর চলে এসছে, মানে স্বাস্থ্য চলে এসছে। দেখুন অলরেডি সাইজ গ্রো করা স্টার্ট করে দিয়েছে। এই 2টো চিক্স শুধু আমার ঘরের চিক্স, আর বাকি সবই আমি পারচেস করে নিয়ে এসেছিলাম। আমাদের রেনবো আছে, কালাউইং আছে, হল্যান্ড আছে, আর কিছু সেমি অ্যাডাল্ট হল্যান্ড বি আমি নিয়ে এসেছিলাম। আসলে এই আসছে সিজনে আমি এই বদ্রির ওপর কাজ করার খুব ইচ্ছা আছে, এইসব কালার মিউটেশনের ওপর। কারণ এই কালার মিউটেশনগুলো আমার খুব ভালো লাগে বা ভালো লাগছে এখন। তো আমি ভাবছি আগামী দিনে এইসব বার্জিসের ওপর কাজ করা। এর জন্য এখন থেকে কিছু কিছু করে বার্ড আমি কালেক্ট করছি। তো এই বছর ইচ্ছা আছে হোগরমো নানান যে আরও যে মিউটেশন আছে, ব্ল্যাক আই, রেড আই, অ্যালবিনো, লুটিনো, স্প্যাঙ্গেল, ভালো মার্কিংয়ে এসব কিছু পেয়ার করার বা কিছু পেয়ার নিয়ে এসে এদের উপর কাজ করা। আর এই যে দেখছেন আপনি ক্লিয়ার উইংস, অফলাইন, রেনবো, হাফ সাইডার, এসব একটা কলোনি করার জন্য। এসব তো আপনার সাথে আমি শেয়ার করেছি। তো এর জন্য কিছু কিছু করে বার্ডস আমি এখন থেকে কালেক্ট করা শুরু করেছি। আর প্রোগ্রেস যখন শেষ হয়ে যাবে, মানে সিজন অফ হয়ে যাবে, তখন আমি পুরোপুরি এই কাজেই মনোনিবেশ করবো। মানে অফ সিজনে আমার দুটোই কাজ থাকে বন্ধুরা। এক হচ্ছে মানে এদের সম্বন্ধে আরও নলেজ বাড়ানো, জানকারি নেওয়া, বিভিন্ন বিড়ালের সঙ্গে কথা বলা, বিভিন্ন বই পড়া, আর ভালো ভালো বার্ড কালেক্ট করে নতুন সিজনে তাদেরকে প্রোগ্রেস করানো। এই দুটো কাজ আমি অফ সিজনে করে থাকি। কেন প্রোগ্রেস যখন চলে তখন সময় পাই না, তাই হিসাবে সময় দিতে পারি না। কিছুদিন পর যখন অফ সিজন হয়ে যাবে তখন আমি পুরোপুরি এতেই মনোনিবেশ করি। তো চলুন এবার নতুন পাখিগুলোকে দেখানো যাক, যে পাখিগুলোকে নিয়ে এসেছি। পাখিকে দেখুন, এর মধ্যে এক জোড়া আছে ফ্যালো, আর এক জোড়া আছে ডবল হেডেড, মানে ডবল কেস্টেড, মাথায় 2খানা করে ঝুঁটি বা টুপি আছে। আপনি ফ্যালোটা দেখুন বন্ধু, সবথেকে আমার মানে খুব পছন্দের পাখি, অনেক দিন ধরে আমি খুঁজছিলাম। আর সবথেকে ভালো কথা হচ্ছে এটা একদম অ্যাডাল্ট হয়ে গেছে, মানে এটাকে আমি সেপ্টেম্বরেই আমি প্রোগ্রেসে দিতে পারবো। এটাই ফ্যালো, এর সাইজটা দেখুন কত সুন্দর সাইজটা। আর এটা হচ্ছে ফিমেল। দুটোই ফ্যালো, কিন্তু সবথেকে যে মেলটা আমার খুবই পছন্দ, এবং এর সাইজটা দেখুন আপনাদেরও খুব পছন্দ হবে। মানে আপনারা যখন বার্ডস নেবেন এইগুলোকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, যে সাইজটা, কালার এবং হেলথটা অবশ্যই একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। যত পাখি গ্লজি হবে, যত পাখি হেলদি হবে, প্রোগ্রেসও ঠিক সেরকমই সুন্দর করবে। এর জন্য আমি পাখি যখন নিই খুব দেখে শুনে নিই। আপনাদেরও রিকোয়েস্ট করবো, আপনারা যখন পাখি নেবেন একটু দেখে পাখিগুলোকে নেবেন। আর এই ডবল রাউন্ডের কেস্টেড এগুলো বাচ্চা পাখি, সবে খেতে শিখেছে, এই 2-2.5 মাসের বয়স। তো এদের মাথা ঝুঁটিগুলো আরও প্রমিনেন্ট হবে, যত বয়স বাড়বে তত সাইজগুলো বাড়বে, এবং পাখিগুলো আরও ওদের যে হেডের যে মানে সৌন্দর্যটা, যার জন্য এদের আমি নিয়ে এসেছি, এইগুলো আরও ভালো আসবে। একটা পাইডে আছে আর একটা নর্মালে আছে।
দুটো পাখি আমি ব্লাড লাইন চেঞ্জ করে নিয়েছি। যখনই পাখি নিয়ে আমি ব্লাড লাইন চেঞ্জ করে নিই, মানে ভাই বোন বা সেম ব্লাড লাইনের পাখিকে আমি কখনো প্রোগ্রেসে বসাই না। এটা অনেক সমস্যা হয়, সেগুলো আমি পরে আপনার সঙ্গে আলোচনা করব। খেলাটা দেখুন বন্ধু, খেলাটা কি সুন্দর এসছে। এবার ওপরে আসুন। ওপরে দেখুন 3খানা স্প্যাঙ্গেল নিয়ে এসেছি। মার্কিং দেখুন ফ্রেন্ড, মানে অনেক দিন ধরে আমি বলে রেখেছিলাম এরকম মার্কিংয়ের স্প্যাঙ্গেল আমাকে দেওয়ার জন্য। মানে জাস্ট আমি যেদিন গেছি সেদিনকে যা মানে সেপারেট করেছে বাবা মার থেকে, আমি সেদিনকে নিয়ে চলে এসেছি। কারণ আমি জানি ওর কাছে এসব ভালো জিনিস থাকে না বা থাকবে না। পরের দিন যখন আমি নিতে যেতাম তখন এগুলো পেতাম না। ওই আমি কোনো চান্স নিইনি, আমি একদম 3খানা পাখিকে নিয়ে চলে এসেছি। এটা ভায়োলেটের ওপর আছে, ভায়োলেট স্প্যাঙ্গেল। এই যে বডিটা এটা পুরো ভায়োলেট কালারের হয়ে যাবে। আর এইটা মানে বিরাট, এটা অন্য ঘরের পাখি, মানে অন্য প্যারেন্ট, আর এই দুটো সেম প্যারেন্ট। তো এটা আমি দেখছি মেল ফিমেল আগে কনফার্ম হলে বা এগুলো বড়ো হলে তারপর আমি পেয়ারিং করবো। এখনও জাস্ট নিয়ে এসেছি বন্ধু, মানে এগুলোকে এখন কালেক্ট করছি। পরে এগুলোকে সঙ্গে কার সঙ্গে কী পেয়ারিং করবো এবার পরে আমি ঠিক করবো। তার এখন অনেক সময় আছে, আগে পাখিগুলোকে নিয়ে আসার বড়ো কাজ এখন এই সময়। তো আপনি মার্কিং দেখুন, কত সুন্দর মার্কিং, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে। আরও কিছু পাখি আমি বুক করে এসেছি ওকে, বা বলেছি এরকম কিছু বাচ্চা বেরোলে বা হলে আমি আমাকে দিতে, বা কিছু বাচ্চা হয়েছে সেগুলো আমি অলরেডি বুক করেছি। তো যখন আমি নিয়ে আসবো আপনার সঙ্গে নিশ্চয়ই দেখাবো। চলুন পাইনাপেল কোনো যে পাইনাপেল ইয়েলো সাইড কোনো যে ডিম দিয়েছিল 5খানা, তাদেরকে একবার চেক করবো। तो फ्रेंड्स पहले मेल फीमेल को देख लीजिए। इसे पिछले क्लास में एक ही चिक निकला था इसका, तो सेकेंड क्लास में इसने 5 एग दिया था हम लोग जब चेक किया था। तो आज देखेंगे फाइनली इसका चिक निकला है कि नहीं, क्योंकि मैंने काफ़ी मतलब 2-3-4 दिन से मैं उनको केयर कर रहा हूँ। तो 2-3 एक का मैंने देखा था पिना भरा था, मतलब चिक्स निकालने के लिए पिना भरा था। तो कल मैंने चेक नहीं किया, थोड़ा टाइम नहीं मिला था, तो आज थोड़ा चेक कर लेंगे, देखते चिक्स निकलते हैं कि नहीं। हाँ फ्रेंड्स, चिक्स निकल गया। आपको मैं दिखाने की कोशिश करता हूँ। 2 चिक निकल गया और 3 एग है। तो इस एक को भी थोड़ा पंपिंग करना पड़ेगा पानी देके, क्योंकि मैं 3-4 दिन से कंटिन्यू ऐसे कर रहा हूँ। अगर मैं ऊपर का जो पाइनएप्पल का पेड़ था जिसका 3 चिक डेढ़ सेल हो गया था, उनको भी ऐसे केयर करता तो 3 चिक भी अच्छी तरह से बाहर आ सकता था। लेकिन वो चिक्स बाहर आ नहीं पाया, मेरा थोड़ा लापरवाही मतलब एक तो केयरलेसेर জন্য। तो এই 3খানা ডিমকে জল দিয়ে একটু পাম্প করতে হয়, প্রত্যেক দিন পাম্প করছিলাম। তো যার জন্য দেখুন 2খানা চিক্স খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে, আর বাকি 3খানা ডিমও একদম ঠিক আছে, যার থেকে বাচ্চা বেরোবে, কিন্তু তাও আমাকে একটু পাম্পিং করতে হবে। আপনাকে পাম্পিংটা একটু দেখিয়ে দিই, কীভাবে পাম্পিংটা করি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পাম্পিংটা, তো এইভাবে একবার শুধু পাম্প করে দিই আমি ডিমগুলো, যাতে এগ সেলটা যেটা আছে, এগ সেলটা যে খোলসটা আছে ওটা নরম থাকে। কারণ গরমের জন্য এবং শীতকালে দুটো টাইমেই এই সমস্যাটা হয়। শীতকালে আমি গরম জল দিয়ে করি আর গরমকালে ঠান্ডা জল দিয়ে করি, কারণ ভিতরটা গরম হয়ে যায়, যার ফলে ডিমের যে মানে আস্তরণটা থাকে ভিতরে, ওই আস্তরণটা খুবই শক্ত হয়ে যায়, মানে ডিমের খোসাটা, যেটাকে বাচ্চা ভেঙে বেরোতে পারে না এবং ডেড ইন সেল হয়ে যায়। আগেরবার 3খানা বাচ্চা এইভাবে আমার মারা গেছে, আপনাদেরকে আমি বলেছিলাম। তো এইবারের জন্য যত লাভবার্ড, হল্যান্ড, হগোডোমো যত সব ডিম আছে আমি সেইভাবে প্রত্যেকটা কেয়ার করছি। তো এখন আমি আর ডিমগুলোকে বার করব না, আমি এর ওপর থেকেই পাম্প করে দেবো। দুবার পাম্প করে দিচ্ছি বন্ধু। এইভাবে ডিমগুলোকে একটু পাম্প করলে কি হয়, ডিমগুলো সেলগুলো নরম থাকে, মানে নরম হয়, অতটা হার্ড হয় না,
এবং বাচ্চাগুলো বেরিয়ে আসার সুবিধা হয়। তো এইভাবে একটু কেয়ার করতে হয় বা কেয়ার করি আমি। তো আপনারা যদি মনে করেন আপনারা কেয়ার করতে পারেন। ঠিক আছে বন্ধু, বন্ধ করে দিই। বাকি 3টে ডিম থেকে যদি বাচ্চা বেরোয় সেগুলো আপনার সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা এইগুলো দেখানো ছিল, শেয়ার করার ছিল। তো আজকে আমি বাংলাতেই বললাম পুরো ব্যাপারটাই, কেন একদম রিকোয়েস্ট করেছিল আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার, আমার খুবই আদরের আমার ভাইজি। আমি জানি অনেকে থাকেন কলকাতার বাইরে যারা বাঙালি মানে বাংলা বোঝেন না, এর জন্য আমি ন্যাশনাল ভাষাতে মানে জাতীয় ভাষাতেই কথা বলি, হিন্দিতে বলি, যাতে সবাই বন্ধুবান্ধব বা সবাই যারা দেখেন আমার ভিডিও সবাই ভাষাটা বুঝতে পারেন, ওর কথাগুলো বুঝতে পারেন। কিন্তু আজকে ওর রিকোয়েস্ট রাখার জন্য আমি বাংলাতেই বললাম। অনেকে অসুবিধা হলো, এর জন্য সরি বুঝতে, এর জন্য সরি চেয়ে নিলাম। এবং আমি যে নতুন যে পাইনাপেল রেড ফ্যাক্টর বা ইয়েলো সাইজ যেগুলো আনবো আগামী দিনে 2-1 দিনের মধ্যে সব নিয়ে আসবো এবং সব কিছু আপনাদের শেয়ার করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, নতুনের সঙ্গে মানে নতুন কিছুর সাথে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, বছর সবাই খুব ভালোভাবে কাটুক, আপনাদের সবার পাখি খুব ভালোভাবে থাকুক এবং আসতে বছর বা এই বছর আমাদের যখন সিজন আসবে সবার পাখির প্রবেশ খুব ভালো হোক, এই আশা এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। বাই বাই।